যেই বিএনপি যতক্ষণ খালেদা জিয়ার পক্ষে থাকবে, শহীদ জিয়ার পক্ষে থাকবে, ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই বিএনপির পক্ষে আমরাও দাঁড়াই লড়বো ইনশাআল্লাহ। বিএনপির আমরা শহীদ জিয়ার পলিটিক্সে ফিরাবো ইনশাআল্লাহ। অনেকে বলে রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস করেন, অবশ্যই বিশ্বাস তো আমরা করতেও বাধ্য, না করে যাবো কই, আপনারা তো মাইরে হইলেও বিশ্বাস করাবেন। তো কিন্তু ব্যাপার হইলো, বলে যে কেন, এটা একটু আগে বলছে যে এটা আইন না, প্রতিশ্রুতি। ভাই, যেই পোলা ঘরে বাপের পয়সা চুরি কইরা প্রতিদিন কিরাকাণ্ড করে, ওর 100 ক্রিয়ারও আর 100 প্রতিশ্রুতিরও কোনো দাম নাই। সুতরাং আমাদের কাছে আমাদের রাজনৈতিক দলগুলো হলো আমাদের সেই পোলা। নামাজের সময় এই যে ইলেকশন আসছে, জুব্বা পড়বে, টুপি পড়বে, আল্লাহ বিল্লাহ করবে, মিলাদ গাইবে, একটু পর আবার মৌলবাদী বলবে, যখন যা লাগে। এই পলিটিক্সটাও ওকে, আমি তো এই পলিটিক্সটাকে ফাইন মনে করি, যখন যেটা লাগবে, এটা নিয়ে সমালোচনা নাই। কিন্তু আল্লাহর ওয়াস্তে যেটা বলি, এই জুলাই সনদ আপনারা রাজনৈতিক দলরা বসে বলেন কি করবেন, কিন্তু এর বাস্তবায়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জুলাই সনদ ন্যূনতম বাস্তবায়নের মধ্য দিয়েই সামনের জাতীয় নির্বাচন হতে হবে, এবং সেই নির্বাচনে প্রতিশ্রুতি থাকতে হবে যে সেই সংসদ ম্যান্ডেট নিয়ে এসে নতুন বাংলাদেশকে নতুন সংবিধান উপহার দিবে। আর মানে আরেকটা ব্যাপার, ভাইয়েরা মাঝে মধ্যে বলে যে গণভোটে মজা, এরপরে জাতীয় পরিষদ নির্বাচনে মজা, জাতীয় সংসদ নির্বাচনে মজা না। মানে এটা একটা কেমন, দুনিয়ায় বহু দেশের উদাহরণ আছে, প্যারালালি গণপরিষদ নির্বাচন হয়েছে, তারা সংবিধানও প্রণয়ন করেছে, আবার সংসদেও অ্যাক্ট করেছে। তো যদি সংসদ নির্বাচনে আপনার কোনো ভয় না থাকে, তাহলে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন আপনার ভয়টা কিসের ভাই? জনগণ তো একই। এখন আমাদেরকে যে বলেন যে আমাদের গণভোটে এত মজা, তাহলে আপনাদের সংসদীয় নির্বাচনে এত মজা কেন? ফ্যাক্ট হলো জনগণই তো ম্যান্ডেট দিবে, তাহলে তারা ম্যান্ডেট দিতে দেন না কেন? তো আর একটা ব্যাপার, এখন যেটা হচ্ছে কথাবার্তা যাই আমরা জুলাই সনদের পক্ষে বলি, ঘুরে ফিরে মিডিয়া এটা বিএনপির বিরুদ্ধে দাঁড় করায়। এটা আর একটা নতুন জিনিস দাঁড়াইছে, বিএনপির বিরুদ্ধে দাঁড় করানো। আমি বিনীতভাবে বলি, বিএনপিকে কনফিডেন্সে নিতেই হবে। বিএনপির কনফিডেন্সের বাইরে রাখে বাংলাদেশে বিপ্লব হবে না, কিচ্ছু হবে না, এটা হলো প্র্যাকটিক্যাল কথা। তা আমরা বিএনপির মাহাদি আমির বাইরে ধরবো কি দিয়ে? আমরা ধরবো শহীদ জিয়ারে দিয়া। বিএনপির আমরা শহীদ জিয়ার পলিটিক্সে ফিরাবো ইনশাআল্লাহ। এবং সেই শহীদ জিয়া যেটা করেছে, আজকে আমাদের যে বন্ধুরা একটা কুতর্ক করার চেষ্টা করছেন যে আমরা নাকি সংবিধানের উপরে জুলাই সনদের, কিরে ভাই, এই সংবিধানই তো চাই না, তাহলে উপর আর নিচ থেকে কই? বলছি জনগণকে নিয়ে নতুন একটা সংবিধান নির্মাণ করবেন, সেই সংবিধান অনুযায়ী নতুন করে দেশ চলবে, ফ্যাসিবাদ কায়েম হবে না, তাহলে এটার উপর নিচ থেকে কই? সবাই মিলে করবে। বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি করবে, সমস্যা কি? সুতরাং আমি বিনীত অনুরোধ করি, প্লিজ আপনারা এবার যে রাউন্ডে বসবেন জাতীয় ঐক্যমত্য কমিশন, আপনারা এই আলাপ শেষে আমার মনে হচ্ছে আগামী 15টা দিন বাংলাদেশের খুব ক্রাইসিস যাবে, কারণ এখন জুলাই সনদ বাস্তবায়নের পরে নির্বাচনের ট্রেন ছেড়ে যাবে। সুতরাং এই সময়টা আমরা অত্যন্ত যেন প্রজ্ঞার পরিচয় দেই। দ্বিতীয়ত, প্রয়োজনে বিএনপির সাথে বারবার বসেন, বিএনপি বলেন যে বিএনপির ভয় পাওয়ার কিছু নাই। যেই বিএনপি যতক্ষণ খালেদা জিয়ার পক্ষে থাকবে, শহীদ জিয়ার পক্ষে থাকবে, ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই বিএনপির পক্ষে আমরাও দাঁড়াই লড়বো ইনশাআল্লাহ। কিন্তু বিএনপিকে আমাদেরকে ট্রাস্ট দিক। এখন আমি এনসিপিকে কেন বলি না, কারণ এনসিপি নতুন পার্টি। বিএনপি যদি বলে যে এই বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়ায়া নতুন সংবিধান দিব, তাইলে বিএনপির পক্ষে ইলেকশনে ক্যাম্পেইন করতে আমার কোনো দায় নাই। কিন্তু কোন পলিটিক্যাল পার্টিকে বলতে হবে যে বাকশালী সংবিধানের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশে নতুন সংসদে নতুন সংবিধান হবে, এবং সেটা জুলাইয়ের শহীদদের ম্যান্ডেট নিয়ে হবে। সেই পর্যন্ত আমরা লড়াই আছি।